ভাই ওই ফ্যানটার দাম কত? কোনটা ভাই? ওটা? হ্যাঁ ভাই ওইটাই। ওটার দাম তো ভাই 4,000 টাকা। 4,000 টাকা? ঠিক আছে ভাই। ভাই যেই গরম পড়ছে ফ্যানের তো অনেক চাহিদা, মালটি তাড়াতাড়ি পাঠাই দেন না, আমার কাছে একটাও ফ্যান নাই। আপডেট মডেল যদি আছে ওটি পাঠাই দেন। ঠিক আছে ভাই। ভাই ফ্যানের দাম আজকে একটু কমছে না? না ভাই, ফ্যানের দাম তো কমে নাই, এখন তো প্রচুর গরম পড়ছে, ফ্যানের অনেক চাহিদা, মার্কেটে ফ্যান পাওয়াই যায় না, ফ্যান প্রতি 200 টাকা করে বাড়ছে। ঠিক আছে ভাই। ভাই এই লোকটার দেখে তো আমার সন্দেহ লাগতেছে। প্রতিদিন এসে খালি ফ্যানের দাম জিজ্ঞেস করে, একদিনও তো ফ্যান নেয় না। নিশ্চিত এই লোকের খারাপ কোনো মতলব আছে। হ্যাঁ তাই তো, জিনিসটা তো আমি খেয়াল করে দিই। তুই এক কাজ কর, ওনার পিছন পিছন যা, যাই দেখ উনি কি করে, আর সমস্ত তথ্য এনে আমার দিবি। ঠিক আছে ভাই। ভাই এনেন 45 টাকা। ঠিক আছে ভাই। জয়ের বাইরে এক কাপ জাকিরে দোকান চা এনে দে। এ ভাই তুই থাম, যাই দেবো না ভাই, আমার একটু তারা আছে, সাথে একটু প্যাক করে দেন। জয়ের ফ্যানটা ভালো মতো ব্যাক করে দে বাইরে। ভাই ফ্যানের দামটা আজকে একটু কমছে। হ্যাঁ ভাই, আপনি যে ফ্যানটা নিতে চাইছিলেন এই ফ্যানের উপর আজকের দিনের জন্য ডিসকাউন্ট চলতেছে। ডিসকাউন্ট চলতেছে, তাও আবার এই ফ্যানের উপর? আমার তো একবার কইলো না উনি। কি ডিসকাউন্ট চলতেছে? আচ্ছা ভাই তাহলে এখন এই ফ্যানের দাম কত? ভাই মাত্র 500 টাকা। কি এই ফ্যানের দাম 500 টাকা? এই নেন ভাই টাকা। ভাই ভালো মতো গুইনে নেন, ওইখানে 500 টাকায় আছে, আমি অনেক কষ্টে জমাইছিলাম। ঠিক আছে ভাই, সমস্যা নাই। ভাই তাহলে এই ফ্যানটা এখন থেকে আমার, তাই না? আমি নিয়ে যাই তাহলে। হ্যাঁ, আপনি তো টাকা দিয়ে কিনে নিছেন, এখন থেকে এই ফ্যান আপনার। কি ভাই এটা কি হলো? আপনি এই ফ্যান আমার কাছে রাখলেন 45 টাকা, আর ওর কাছে নিলেন 500 টাকা। পাটপাড়ি শুরু করছেন নাকি? ভাই বাট পারি না, আমি ওর কাছ থেকে কেন 500 টাকা রাখলাম শুনতে চান? তাহলে শোনো। মা তোমার আর এই গরমে কষ্ট করতে হইব না। এই দেখো মা, আমি অনেক টাকা জমাই ফেলাইছি, আর কিছু টাকা হইলেই আমি তোমার জন্য একটা ফ্যান কিনে আনবো। বাজান আমার গরম সহ্য হইতেছে না, তুই যত তাড়াতাড়ি পারোস আমার নিগা ফ্যান লই আসিস বাজান। ঠিক আছে মা। জহির যখন এসে আমাকে সম্পূর্ণ ঘটনাটি খুলে বললো, তখন আমি বুঝতে পারলাম এই ফ্যানটি তার নিজের জন্য না, তার বৃদ্ধ মায়ের জন্য কিনতে চাইছিল। আমি চাইলে তাকে ফ্যানটা একদম ফ্রিতে দিতে পারতাম, কিন্তু এতে তার আত্মসম্মানে লাগতে পারতো। কিন্তু ভাই তাহলে 45 টাকার ফ্যান 500 টাকা দিয়ে দিলেন। হ্যাঁ, ওই 500 টাকা ছিল তার অনেক দিনের সঞ্চয়। আমি চাইছিলাম সে যেন মনে করে তার ওই কষ্টে সঞ্চয় দিয়ে তার মায়ের ফ্যান কিনছে, এর জন্য আমি তাকে ডিসকাউন্টের কথা বলছি। ভাই আপনি আসলে খুব বড় মনের মানুষ। না ভাই, কি বলেন? আমি তো শুধু একজন মায়ের কষ্ট আর একজন সন্তানের ভালোবাসার দাম দিছি। ভাই তার মা আর আমার মা বলে কথা না, পৃথিবীতে মা তো মাই হয়। মায়েরা সুখে থাকবে এমন কোনো কাজ করতে পারলে নিজের মনে